ইসরায়েল-ইরান যুদ্ধ ও মোটা কোনো যুদ্ধবিরতি ২-৪ জুন থেকে শুরু হওয়া এক ২ দিনব্যাপী সংঘাতের পর ইসরায়েল ও ইরান এক পর্যায়ে যুদ্ধবিরতি ঘোষণা করেছে। যদিও দুপক্ষ এখনও ক্ষেপণাস্ত্র চালাচ্ছে, তবু আঞ্চলিকভাবে সূক্ষ্ম শান্তির আশা সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা মতে ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস হয়ে যায়নি, মাত্র কয়েক মাস পিছিয়ে গিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের এই সম্পূর্ণ ধ্বংস দাবি বিভ্রান্তিকর। ২ ইরানের পারমাণবিক সংস্থা আইএইএ সম্পৃক্ততা স্থগিত। ইরানের সংসদ আয়রান পারমাণবিক সংস্থা ইয়েয়া এর সাথে অবস্থানযোগ্য সব ধরনের সহযোগিতা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে তাদের পরিষ্কার না হওয়া নিরাপত্তা আশঙ্কার কারণে। ৩ ইরানের অভ্যন্তরীণ বিষয় হ্যাঙ্গিং ও অপরাধিকায়ন। ইরানে জুলাই পর্যন্ত কমপক্ষে ৩ জনকে মোসাদ, ইসরায়েলের গোয়েন্দা এর সাথে গোপন যোগাযোগের অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ইরানে গত মে-জুনে ব্যাপক অনিয়ম এবং আর্থসামাজিক সংকট নিয়ে মহড়ার পর্যায়ে শ্রমিক ও চালকরা দেশব্যাপী ধর্মঘট করেছেন। ৪ ইন্টারনেট নিরোধ ও যোগাযোগ বিচ্ছিন্নকরণ। সংঘাত শুরু হতেই ১-৭-১-৮ জুন ইরানে প্রায় ৯-৭ ইন্টারনেট ব্যবহার বন্ধ হয়ে যায়, যা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের উদ্দেশ্যে সরকারের গোপন উদ্যোগ হিসেবে অনুষ্ঠিত হয়েছে। ৫ বাংলাদেশ সীমায় তেল রপ্তানির হুমকি ও অস্থির বাজার। ইরান হরমুজ স্ট্রেইটে তেল রপ্তানি বন্ধ করার হুমকি দিয়েছে, যদিও মার্কিন নৌবাহিনীর উপস্থিতি এর বাধা দিচ্ছে। একটি ব্লকেজ বৈশ্বিক তেলের বাজারে অস্থিরতা সৃষ্টি করতে পারে। বিশ্লেষণ ও ভবিষ্যৎ। যুদ্ধবিরতির কোনো শক্ত ভিত্তি না থাকায় পরিস্থিতি এখনও স্পষ্টচিহ্নের মধ্যে সীমাবদ্ধ। ভবিষ্যতে সংঘাত পুনরায় ঘটতে পারে। পরমাণু কর্মসূচির উপর চাপ কমলেও আইএইএ সাথে ইরানের সম্পর্ক প্রতিকূল পরিস্থিতিতে রয়েছে। অভ্যন্তরীণ সরচার আন্দোলন, শ্রমিক অসন্তোষ এবং ইন্টারনেট বন্ধের প্রভাব ইরানকে আরও অস্থিতিশীল করছে।